আপনি দুইটা আপেল খাবেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন একটা খাবেন, উপকার পাওয়া যাবে। আচ্ছা আচ্ছা। আপনাদের এখানে তো সব ধরনের ঔষধি গাছই পাওয়া যায় না ভাই? সব ধরনেরই পাওয়া যায়, তবে কিছু কিছু মাল আছে বাহির থেকে আসে, ইন্ডিয়া, তারপরে মায়ানমার, এদিক থেকে আসে। ও আচ্ছা, কিছু ইন্ডিয়া মায়ানমার থেকেও আসে এখানে। আসে। ও এই যে যেমন বিজুলা নিউট্রিশন এগুলো সবই তো আমাদের দেশি নাকি, না ওগুলো মায়ানমার থেকে আসছে? এইখানে পাউডার যা দেখতেছেন সব আমাদের দেশি, এখানকে চাষ হয়, এখানেরই এখানেই চাষ হয়? এখানেই চাষ হয়। বীজমণি এখানে চাষ হয়, কালো মেঘ চাষ হয়, আচ্ছা শিমুল চাষ হয়, তারপরে কস্তুরী হলুদ চাষ হয়, আচ্ছা আমলকি চাষ আছে, শতমূলের চাষ আছে। আচ্ছা। আর কিছু কিছু আছে যেগুলো আমাদের চায়না বা ইয়া থেকে, যেটা ইন্ডিয়া। মনে করেন একবারে বাহির থেকে আমাদের দেশে যেটা না হয় ওইটা আনা হয়, মায়ানমার, তারপরে ভারত থেকে আনা লাগে। আচ্ছা 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 আচ্ছা। এটি নাটোরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া ইউনিয়নের বিখ্যাত একটি গ্রাম, যার প্রতীকী নামই হয়ে গেছে ঔষধি গ্রাম। এখানকার প্রত্যেকটি বাড়ির আঙিনায় নানা ধরনের ঔষধি গাছ দেখতে পাওয়া যায়। মানে দুইটা আপেল খাওয়ার চেয়ে একটা এই বিট ফল খাওয়ার উপকারিতা বেশি। দুর্বলতার কাজ করে এগুলা। আচ্ছা, শরীর দুর্বল বা অবসাদ হলে বা ক্লান্তি লাগলে এই জিনিসটা। গ্রামটির অবস্থান নাটোর হরিশপুর বাইপাস হতে মাত্র 15 থেকে 20 মিনিটের পথ। অন্য 8-10টি গ্রামের মতোই এই গ্রামেও বড় হয় পাখি ডাকে, কিন্তু এই গ্রামের বিশেষত্ব হলো এখানকার প্রত্যেকটি বাড়ির আঙিনায় হয় অ্যালোভেরা, তুলসী, কোনোটি আবার শিমুলমূল, অশ্বগন্ধা, বিজলানি, আরও নাম না জানা হাজারো রকমের ঔষধি গাছ দেখতে পাওয়া যায়। যেই ঔষধি গাছ আমাদের দেশ ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। আসুন আমার সাথে, আমরা আরো বেশি একেবারে বিস্তারিত আমরা এই গাছ নিয়ে কথা বলবো এবং বিস্তারিত এই গাছ নিয়ে দেখবো যে কত ধরনের গাছ পাওয়া যায়। প্রায় 600 প্রজাতির ঔষধি গাছ এই গ্রামের কৃষকেরা এখানে চাষ করে থাকেন। এরপরও এখানে যেই গাছগুলো মানুষের জটিল রোগ প্রতিরোধে পাওয়া যায় না, সেটা বিদেশ থেকে আমদানি করা হয়। আর এই গ্রামের সুনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে এবং দেশ হতে এখন বিদেশের মাটিতেও এই দেশের ঔষধ, এই গ্রামের ঔষধ রপ্তানি হচ্ছে। নার্সারির যে জয়নাল ভাই, ওনার ভাগনারে পাইছি সাথে। আমার নাম মোহাম্মদ হারিস। হারিস ভাই, আমরা হারিস ভাইয়ের সাথে আছি। আপনাদের এখানে কত প্রজাতির গাছ আছে ভাই? 631 প্রকার গাছ আছে। 631 প্রকার গাছ আছে। তাহলে এইটা কি গাছ? এটা হলো আপনি ইনসুলিন প্ল্যান্ট। এটার উপকারিতা? এটা হলো আপনার ডায়াবেটিক্স, যারা যে ডায়াবেটিক্স এর জন্য আপনি ইনসুলিন নিচ্ছে, আচ্ছা আচ্ছা এর প্রাকৃতিক উপায়ে আপনি এটার পাতা খেলে আল্লাহর রহমতে ইনসুলিন নেওয়া লাগতেছে না। তারপর এটা হচ্ছে ইনসুলিন প্রকৃতি। প্রিয় দর্শক, এই যে গাছটা দেখতে পাচ্ছেন একেবারে ডায়াবেটিসের মানে সর্বোত্তম ঔষধ। আমরা ডায়াবেটিসের জন্য আমাদের এখন বর্তমানে যেটা হচ্ছে যে আমাদের দেশে ডায়াবেটিসের পরিমাণ এত বেড়ে গেছে, অথচ এই গাছটা ব্যবহার করলে আমরা ডায়াবেটিস থেকে কিন্তু খুব সহজেই ভেষজভাবে আমরা উদ্ধার পেতে পারি এবং ডায়াবেটিস থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি, যেটা বলা চলে। আর কি কি গাছ আছে আপনাদের এখানে? এই যে এটা যেমন কৃষ্ণ তুলসী, এই কৃষ্ণ তুলসী আপনার ঠান্ডা কাশির জন্য ভালো উপকার আসে। আচ্ছা, যেটা কৃষ্ণ তুলসী। ওইটা হলো আপনার হিমসাগর। এগুলো হ্যাঁ, এটা পিত্রথলিতে পাথর হলে এটা 3 মাস খেলে আল্লাহর রহমতে এটা প্রস্রাবের সাথে গুলো বের হয়ে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হিমসাগর গাছ। এটা এই যে এই গাছটা কি? এই যে এটা হলো ননি ফল, ক্যান্সার। এই যে এই ননি ফলটা আপনার কি হলো, এই ফলটা পরিপূর্ণ হলে আপনার খাইতে হবে জুস বানায়। আচ্ছা 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 এরপরে এই পাতাও খাওয়া যায়। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, এই ফলগুলা আমরা এই যে ক্যান্সার যাদের আছে, যারা বলে আর কি, এদেরকে আমরা এই ননি ফলটা দিই। আর ক্যান্সার মানে কিন্তু অনেক প্রকার ক্যান্সার। আর ক্যান্সার যে ইয়াটা হলো সবচেয়ে বড় ইয়া হলো ইমোথেরাপি নেওয়া লাগে। ইমোথেরাপির কারণে দেখা গেছে যে এটা শুকায় ইয়ে হয়ে যেতেছে, এটাই আর চিকিৎসা কিন্তু ইয়া আমার জানা সত্ত্বে। তারপরে আরো যারা ডাক্তারি লাইনে আছে এরা আরো আমার সাথে বেশি অভিজ্ঞ। এরপরে আপনার গেলো এই যে আমি এই পর্যন্ত যে ননি ফল আর গেলো করসল ফলের পাতা, আপনার করসল ফলের পাতা রোয়া চায়ের মতো করে আপনার কুসুম কুসুম গরম অবস্থায় খাইতে হবে। আচ্ছা আচ্ছা। পাতার এটা আপনার জাল করতে হবে, এটা করে খাইলে আপনার থেরাপি নেওয়া লাগতেছে না। পুরো সর্বনাশ, কি একটা মানে মহা ঔষধ। আচ্ছা, আপনাদের এখানে পাইলসের কোনো? হ্যাঁ আছে, পাইলসের আছে। এই যে এটা যেমন আপনি লেমন ঘাস, এটা সুপে দেয়। হ্যাঁ, লেমন ঘাস। আর এটা হলো বিশল্যকরণী। বিশল্যকরণী কিন্তু অনেক ইউটিউবে চার্জ দিলে বিশল্যকরণী পাইতেছে, কিন্তু গাছ তো আর সংগ্রহ করতে পারতেছে না। তখন কি আমাদের এখানে চলে আসে, আমরা দেখা পরে দেই মিলা। এটা হলো আপনি তিত বেগুন, এটা জংলা গাছ, এটা যে কোনো জায়গায় পাওয়া যায়, কিন্তু এই তিত বেগুনটা আপনি খালে চোখের জ্যোতি বাড়ে, এই তিত বেগুন। আচ্ছা আচ্ছা। আর এগুলো হলো আপনি শ্বেত অপরাজিতা।
শ্বেত অপরাজিতা, এটার হলো আপনার চা খাওয়া থেকে হলো এই ফুলটা দিয়ে চা খাওয়া হয়। এই যে এটা ফল আসছে। ফল দেখতে পাচ্ছি আমরা। আর এই যে এটা হলো আপনার বক ফল যেটা এই যে আমরা এই চপ যে একটা চপ মানে- বানায় খাই। হ্যাঁ, হ্যাঁ এটা হলো বক একটা ফল। অদ্ভুত প্রজাতির যে ফল দেখলাম এই এই যে। ধরেন না এটা হলো আপনার আলকুশি, জংলার আলকুশি। এটা চুলকায়, যে অনেকে বলে দেখা গেছে বিছাতো বিলাই চিমটি, এইটাই। হ্যাঁ এটা কিন্তু ধরলে প্রচন্ড গাছ প্রচন্ড গা চুলকায়, আর এটা কিন্তু সবার ধরতে দেয় না এই জন্য। আর এটা হলো আপনার জোয়ান বিট, এটার নিচে শিকড় দেখা গেছে শক্তিবর্ধকের জন্য কাজ করে। আচ্ছা আচ্ছা। আর এটা হলো শ্বেত বেরেলা, এটা বারবার আমি সবাইকে বলে আসতেছি, এটা আপনি গেলে ক্ষয়রোধের কাজ করে, প্রস্রাবের আগে ধাতু পরে পরে ধাতু পরে, আরো অনেক গাছ আছে এটার জন্য। আর এটা হলো আপনার হস্তিকর্ণ পলাশ, এই হস্তিকর্ণ পলাশের যে নিচের যে পাকা মূলটা, এটা বিষ ব্যথার জন্য, আর সাদা স্রাবের জন্য আমরা ট্যাবলেট বানাইতেছি এটা দিয়ে। মানে যে 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 হ্যাঁ, এইটা এর নিচে এই যে সকালবেলা তুলে দিছি বিষ ব্যথার জন্য, দেখা গেছে এটা খাওয়ার জন্য। এটা হচ্ছে বিষ ব্যথা ভালো কাজ করে। আচ্ছা আপনাদের যে এগুলো হলো আপনার শতমূল। সবই সত্য হ্যাঁ, তালমূল, শতমূল, শিমুল মূল, অশ্বগন্ধা, তেঁতুল বীজ, যে 5টা আইটেম দিয়ে যে পঞ্চভূত তৈরি করে, এই একটা আইটেম শতমূল। আর এই যে এগুলো হলো আপনার জিনসিন, চায়না জিনসিন। এই জিনসেন, হ্যাঁ জিনসেনের চায়না কথা জিনসিন। এই চায়না জিনসিনের মূলত নিচের যে মূলটা, এটাই খাওয়া লাগে। আর কি হলো যে পাতাও খাওয়া যায়, কিন্তু পাতা 3 দিনের বেশি রাখা যায় না, এবার খাওয়া ভালো না, উপকার চাইতে ক্ষতির ভাগ বেশি আসবে। কিন্তু সবাই আসলে এগুলা যায় না, শুনে পরে খাইতে হবে। আর এটা হলো আপনার অশ্বগন্ধা, বাংলার জিনসিন নামে যেটা পরিচিতি লাভ করছে। আর ইন্ডিয়াতে আপনি চার্জ দিবেন, ইন্ডিয়া জিনসিন এর আসবে। আচ্ছা আচ্ছা। আর এই যে করসল ফলের কথা যে কিছু না বললাম, এটাই করসল ফল, এটা ক্যান্সারের জন্য। যে পাতাটা আপনি ধুয়ে পরিষ্কার করে আপনি পানির মধ্যে দিয়ে জাল করলে এই যে পাতার যে নির্যাস, ওইটা পানিতে চলে যায়, ওই পানিটাই কুসুম কুসুম গরম অবস্থায় খাইতে হবে। আচ্ছা ওইটাই হলো এই ক্যান্সার। হ্যাঁ, ক্যান্সারের জন্য। এটা আপনি একবার না 5 বার নিচ্ছে। পরে আমি প্রশ্ন করছিলাম যে আপনি যে নিতেছেন কোনো উপকার পাইছেন? হ্যাঁ, আমার থেরাপি না লাগতেছে না, আমার আব্বার জন্য নিচ্ছি আমি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই। এটা তো ওইদিকে এটা ইনসুলিন প্ল্যান্ট গাছ। আর এটা হলো আপনার হর্তুকি গাছ, আমলকি হর্তুকি যে ত্রিফলা। আর এটা হলো আপনার জয়ত্রী গাছ, এই যে কাঠ গাছটা, এই যে এটার পাতা হলো এটা, এই যে ফুল আসছে হলুদ ফুল। আর এটা হলো আপনার লাল সাদু। আচ্ছা। আর এটা হলো আপনার দেশি হলুদ কম্বল। আচ্ছা আচ্ছা। আর এটা হলো আপনার তেজবল, ঠান্ডা কাশির জন্য পাতা দিয়ে আপনার ওষুধ তৈরি করে। এটা বাতির নিচে সেক দিয়ে আপনার সরিষার তেলের সাথে ইয়া করে এটা রস দেখা গেছে খাইলে ঠান্ডা ভালো হয়। আর এটা হলো আপনার অনন্তমূল, এই অনন্তমূলের যে পাতা, এটা আপনি শ্বাসকষ্টের জন্য আপনি খেতে পারেন, তাহলে আপনি নিজের থেকে আপনি নিজের রেজাল্ট পাবেন। আর নিচের যে মূলটা, ওইটা হলো আপনি শক্তিবর্ধকের জন্য। আচ্ছা আপনাদের ওই ইয়েটা দেখান তো ভাই, ওই যে কি বলে, এই যে এটা হলো আপনার সেই পাইলসের গাছ। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। আর এটা হলো, এটার নাম হলো সাদা কিচিতা। এটা নিচে শিকড় দিয়ে 42 দিন খেলে আল্লাহ মাফ করে। এটা নিচের শিকড়টা নিয়মিত খাইতে হবে। এখন যদি একদিন খাই, আমি যদি 5 দিন না খাই, তাহলে কাজ হবে না। নিয়মিত প্রতিদিন সকালবেলা খালি পেটে খাইতে হবে। মুখের ভিতরে দিয়া যে আমি এটার স্বাদ গ্রহণ করবো বেশিক্ষণ রাইখা, তাহলে জিভ বা ছিলে যাবো গা। আর ছিলে গেলে তখন কি ভাত খাইতে পারবে না। আর একদিন খাওয়ার পরে ভয় আর খাবে না। এই জন্য আমরা বারবার কাস্টমারকে বলে দিই যে আপনারা এই শিকড়টা মুখে দিয়ে অতি দ্রুত চাবায় আপনি পানি দিয়ে গিলে খাই নেবেন। আচ্ছা আচ্ছা। এটা 42 দিন খাইলে? হ্যাঁ, 42 দিন খেলে আল্লাহ মাফ করতেছে। এই যে গোবিন্দগঞ্জ দিছি একজনা, উনি খাইতেছে, দেখা যাক কেমন রেজাল্ট আসতেছে। আমার মানে ভাগ্নের জন্য। আর এটা হলো আপনার কর্পুল গাছ। হ্যাঁ, কর্পুল, যে ইন্ডিয়ান কর্পুল। হ্যাঁ কর্পুল গাছ। এই পাতার থেকে দেখেন একটু আপনার যে ইয়া সেন্ট একটু হইলেও আপনি অনুভব করতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, কর্পুল, কর্পোরেট সেন্ট। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটি যদি ভালো লাগে এবং যদি উপকারী হয়, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।